হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কি রান্না করেছো আজকে আমাদের নিশ্চয়ই জানাবে। তো আমি এখানে রান্না করব আজকে বোয়াল মাছের একটু ঝোল রান্না করব পাতলা করে, ফুলকপি আর সিম দিয়ে। তো এখানে আমি ফুলকপি আর সিমগুলো আমি কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো বোয়াল মাছ রেখেছিল সকালবেলা, তো এই বোয়াল মাছটা দিয়ে আমি রান্নাটা করব। সবগুলো রান্নাবো না, একবেলার বুঝে আমি রান্না করব। আর এখানে আলুও দেবো সাথে। তো এখন দেখো আমি কয়েক টুকরা নিয়ে নিয়েছি আমাদের বুঝে, যেহেতু আমার শাশুড়িও বাড়িতে নেই, আমার ননদের বাড়িতে গেছে, তো আমি অল্প করেই রান্না করব। এখন আমি তেলটা গরম করে নিয়েছি, সর্ষে তেল দিয়েছি। আর অপর সাইডে এখানে আলুগুলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি। তোমরা অবশ্যই বোয়াল মাছ ভাজার সময় ঢেকে ঢেকে বাজবে, কারণ ফুটে উঠতে পারে না, ফুটবেই স্বাভাবিক। তো তোমরা খুব সাবধানভাবে ভাজবে। তো এখানে দেখো মাছ ভাজা কমপ্লিট। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, একটা করে দিয়েছি, বেশি দেব না। এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা হয়ে গেলে এরপর আমি 5 ফোড়ন দিয়ে এটা ফোড়নটা নেব। তোমরা কি দিয়ে ফোড়ন দাও আমাকে অবশ্যই জানাবে। আমি অন্য সময় মেথি দিয়েও করি, কিন্তু এটা যখন করি তখন মেথি দিই। কিন্তু এখন আজকে যেহেতু সবজি দিয়ে রান্না করছিলাম, সেই জন্য আমি 5 ফোড়নটা দিচ্ছিলাম। জিরেও দেওয়া যায়, কিন্তু আমি জিরেটা দিলাম না আজকে 5 ফোড়ন দিয়ে খেয়ে দেখি কীরকম। এখানে আমার শুকনো লঙ্কাটা হয়ে গেছে। আর এখন আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা হয়ে আসলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। এর আগে আমি আদা কুচি নিয়েছিলাম, আদা কুচিটা আমি এটার মধ্যে দিয়ে দেব। গ্রেট করে নিয়েছিলাম, তো আমি এখানে দিয়ে দেব আদাটা। আমি তেলের মধ্যে সবজিটা দিয়ে দেব, সবজিটা তেলের মধ্যে দিয়ে ভাজবো সবজিটাকে। আর আজকে মশলাটা আগে দেব না, আজকে সবজিটাই আগে দেব। তার আমি এখানে থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে আদা পেস্ট করে নিতে পারো বা লঙ্কার গুঁড়াও ইউজ করতে পারো। তো আমি এখানে বেশি ঝাল করব না, যেহেতু মামাম খাবে সেজন্য। আর এখানে আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলা, ফুলকপি, সিম সবই এখন দিয়ে দেবো একে একে। দিয়ে এগুলাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি ফুলকপি আর সিমগুলাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, যাতে কোনো জীবাণু থাকলেও এটা থেকে বেরিয়ে যায়। তারপর আমি সবগুলা মিশিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর যখন নুন হলুদ পুরোটা মিশে যাবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম একটু। আমি আজকে জিরে গুঁড়োটা দিইনি, কারণ জিরে গুঁড়োটা আমি ভেজে দেব। আস্ত জিরে আর মুড়ি আমি একসাথে ভেজে, শুকনো করে ভেজে নিয়ে পেস্ট করে ওইটাতে লাস্টে অ্যাড করব। তারপর এখানে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি জলটা অ্যাড করে দিলাম। আর ঝোলটা বেশি দেব না, যেহেতু অল্প সবজি হবে, তো আমি সেই জন্য অল্পই দিয়েছি। আর যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, তো সেই জন্য আর সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা জলও দিতে হবে না। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলো ফেলে দিচ্ছি, কারণ ঝোলটা আরও ফুটলে তখন শুকনো লঙ্কার ঝালটা আরও ছড়িয়ে পড়বে, সেই জন্য বাবা যদি না খেতে পারে সেই জন্য। তো এখন ঝোলটাও দিয়ে দিয়েছি, একটু ফুটতে শুরু করলে আমি যে ভাজা মশলাটা ছিল ওইটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর
একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে তারপর আমি ধনে পাতাটা অ্যাড করব আর ভাজা মাছগুলো অ্যাড করে দেব। তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো তোমরা আজকে কী রান্না করলে অবশ্যই জানাবে আমাকে। আর তোমরা বোয়াল মাছ কী রকমভাবে রান্না করে খাও অবশ্যই এটাও জানাবে। আর তোমরা কি মেথি দিয়ে যে বোয়াল মাছটা রান্না করি সেটা দেখতে চাও কি না অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি এইটারও একটা ভিডিও নিয়ে আসবো। ধনেপাতার সিজনে একটু পাতলা ঝোল না হলে ভালোই লাগে না বলো। শীতের দিনেই তো সবজি খাবো, কারণ এরপরে আর সবজি খেতে ভালোও লাগে না। তো যাই হোক, আজকে আমার এতটুকুই রান্না ছিল। আর ডাল করেছিলাম, তো ডালের ভিডিওটা আর দেওয়া হয় না। তো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।